আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে এখানে মাইশা বায়না ধরেছে, মাইশা নাকি ঝালমুড়ির মশলা করে দিতে হবে। তাহলে চলুন বন্ধুরা, মাইশাকে আজকে ঝালমুড়ির মশলা করে দিচ্ছি। মাইশা এটাকে রেখে রেখে মাঝে মাঝে বিকাল সময় হইলে ঝালমুড়ির মশলাটা দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে হালকা মুড়ি বানিয়ে খেয়ে ফেলায়। তো এখানে আমি গোলমরিচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এই ছিল আমার পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করা। আমি এটাও কিন্তু 4-5 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা রসুন এখানে একসাথেই বাটা আছে। আমি আদা রসুন একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচের মতো। আমি এখন বাকি সব মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আর এখানে নর্মাল আঁচে আস্তে আস্তে কষতে থাকি আর বাকি মশলাগুলো আমি দিতে থাকি। তাহলে দেখুন, এই যে দিয়ে দিচ্ছি এখন লবণ। সবচেয়ে বিশেষ জিনিস হলো লবণ, স্বাদের জিনিস। আর এই যে জিরা, দারচিনি, এলাচ সব কিছু একসাথে এটাও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আগেও আমি 2টা আলাম দিয়েছি, তার জন্য ফাঁকিটা কম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা যে ভেজে রেখেছি সেইটাই আমি এখানে অল্প করে বাকিটা দিয়ে দিলাম। তো এভাবেই আমি আরও ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। আর আমরা কিন্তু ঝালমুড়ির মশলাটা তৈরি করে অবশ্যই মুড়ি খাবো, সেটাও দেখবেন। আর এই যে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন বাকি রইল কি, তাহলে দেখুন। আর এভাবেই আমি এই যে কষিয়ে নিচ্ছি। কষানো হতে 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 উপরে কিন্তু একটা কালার চলে আসবে, তেলটাও উপর দিকে উঠে আসবে। তারপর কিন্তু ঝালমুড়ির মশলার কালারটা অনেক সুন্দর হবে, একটা সেন্টও বের হবে, দেখতে খেতে সবটাই ভালো লাগবে। আর সামান্য এখানে এই যে আমি বুট সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। ঝালমুড়ি মশলার সাথে এই ছোলাটা থাকলে খেতে ভালো লাগে। তো মশলাটা তৈরি যখন করলাম, তাহলে এখানে কিছু ছোলা দিয়ে মশলাটা তৈরি করে নিলাম। বাকিটা আমি ঝুরিয়ে গেলে বৈরমে ভরে রাখবো। মাসে মাঝে মাঝে বিকাল সময় হইলে এটা খেতে পছন্দ করে। আর আমাদেরও এই সময় যদি কিছু খেতে মন চায় তাহলে অল্প একটু মুড়ির সাথে নিয়ে খেলে ভালো লাগে। তো এভাবেই কষিয়ে রেখে দিব। তাহলে দেখুন বন্ধুরা, আর মুড়ির জন্য ওই পাশে আপা অনেক কিছু কাটছে, টমেটো কুচি, শসা, গাজর, এগুলো সব কিছুই কেটে নিচ্ছে। আমাদের মুড়ি খাওয়া হবে। এখানে ঝালমুড়ির মশলা কষানো হচ্ছে বলে কথা, তো এখন তো মুড়ি না খেলে হবেই না, তাহলে মুড়িটাও খেয়ে নিচ্ছি, আর কি করব। আর এখানে তো এই যে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে। এই দেখুন, আজকে ঝালমুড়ি খাওয়ার জন্য টমেটো, গাজর, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ছোলা, আর এই যে ঝালমুড়ির টেস্টি টেস্টি মশলা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝালমুড়ির মশলাটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন
আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে ঝালমুড়ির মশলাটা কেমন হয়েছে, কেমন কালারফুল হয়েছে আর কেমন হবে খেতে, স্বাদের ব্যাপারটা সেটাও জানাবেন। অনেকেই বলে যে জিনিস নাকি দেখতে সুন্দর না সে জিনিস নাকি খেতেও ভালো লাগবে না। এতটা বলতে পারছি না, কিন্তু তারপর বললাম। দেখুন এই যে আপা মুড়ি বানিয়ে নিচ্ছে, সরষের তেল দিয়ে দিলাম আমি হাতে অল্প করে। এখানে আছে টমেটো কুচি, গাজর, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে আছে ঝালমুড়ির মশলা। দেখুন বন্ধুরা, আর এই যে ছোলাটাও দিয়ে দিতে বলছি আপাকে, ছোলাটাও দিয়ে দেন। এই যে এলা ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিব ঝালমুড়ির মশলা, যে দিয়ে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেন। ভালো করে মাখিয়ে নিলে পরে মুড়িটা দিলে ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণে টেস্ট বাড়ায়। আর টেস্টি সল্ট সেটা বাসায় নেই, যাকে ওটাকে মিক্স করছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো, মিক্স করে নেই। ভালো করে মিশিয়ে নেন, নিলে খেতে ভালো লাগবে না। আপা একটু চেখে দেখলো, অনেক মজা হয়েছে। ছেলে বাহিরে গেছে, ছেলের জন্য একটু রেখে দিলাম, আর বাকি সবাই মিলে খেয়ে নিব। এই যে মুড়ি দিয়ে দিলাম অল্প করে। বলুন তো কেমন লাগবে খেতে? আপা বলছে অনেক মজা হয়েছে, খেতে ভালো লাগছে। তা আমি এখনও খাইনি, খেয়ে নিচ্ছি। ভালোই লাগবে আশা করি খেতে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। মাইশা কিচেনের পাশে থাকবেন অবশ্যই।